নমস্কার বন্ধুরা, আমি লিজা চলে এসেছি আজ আপনাদের সাথে শেয়ার করতে একদমই ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে তৈরি করার মতো মাটন বিরিয়ানির রেসিপি। মাটন বিরিয়ানি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 800 গ্রাম মাটন, 100 গ্রাম টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদমতো লবণ, একটু বেশি পরিমাণে আদা এবং রসুন বাটা। মাটনটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম লবণ এবং লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, ফেটিয়ে রাখা টক দই, অল্প একটু সরষের তেল। সমস্ত মশলার সঙ্গে মাটনটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 2 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট হতে রেখে দেব। দেখুন সমস্ত মাটন মিক্স করে নিয়েছি। নিয়ে নিচ্ছি 500 গ্রাম বাসমতি চাল। চালের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে দিয়ে 3 থেকে 4 বার চালটাকে এভাবেই ধুয়ে নেব। যতক্ষণ না চালের মধ্যে একটা পরিষ্কার জল চলে আসছে ততক্ষণ অবধি চালটাকে আমাদের ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে চলে এসেছি। দিয়ে দিচ্ছি আবারও একটু জল দিয়ে এই চালটাকে মোটামুটি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। বিরিয়ানির মশলা তৈরি করার জন্য নিয়ে নেব বেশ কিছু গোটা মশলা। প্রথমে নিয়ে নিচ্ছি সাজিরা, সামরিচ, এলাচ, দারচিনি, জয়িত্রী, তেজপাতা, জায়ফল এবং স্টার অ্যানিস। সমস্ত গোটা মশলাগুলিকে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দেব পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করে নেব। এই বেরেস্তা করা পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমরা তুলে রাখবো এবং বাকি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমরা মাংসটা রান্না করে নেব। দেখুন আমাদের পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে। আমি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে দিচ্ছি, আমাদের শেষে প্রয়োজন হবে। বেরেস্তা করা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মটন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবং এর থেকে বেশ কিছুটা জল ছাড়া শুরু হয়েছে। এই পর্যায়ে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ফিরে এসেছি 2 থেকে 3 মিনিট পর। আস্তে আস্তে দেখবেন জলটা শুকিয়ে যাওয়া শুরু হয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব বেশ কিছুটা উষ্ণ গরম জল। এইভাবে আমি 2 থেকে 3 বার উষ্ণ গরম জল দিয়ে মাটনটাকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য কষিয়ে নিয়েছি। এগিয়ে যাব ভাতের প্রসেসিংয়ের দিকে। তার জন্য একটা হাঁড়িতে অনেকখানি জল ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, দিয়ে দেবো বেশ কিছু গোটা মশলা। তার জন্য নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস, জায়ফল এবং তেজপাতা। ফুটে ওঠা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই সমস্ত গোটা মশলাগুলিকে। দিয়ে দেব 2 চামচ লবণ। আপনারা আপনাদের ভাতের পরিমাণ অনুযায়ী লবণটাকে কম বা বেশি করে নেবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন আমাদের চালগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এই চালগুলিকে এবার দিয়ে দেব ফুটে ওঠা জলের মধ্যে। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর, কেওড়া ওয়াটার হাফ টিস্পুন, রোজ ওয়াটার হাফ টিস্পুন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের মাটনের গ্রেভি রেডি হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা 1 চামচ বিরিয়ানির মশলা। ভালোভাবে মিক্স করে নামিয়ে নেব। ভাতটা 90% কুক হয়ে এলে নামিয়ে নেব। ছোট সাইজের কিছু আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলিকে গরম জলে জাফরান, লবণ এবং মিঠা আতর দিয়ে সেদ্ধ করে নেব। এই প্রসেসটি দেখালাম না, দেখালে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। নিয়ে নিয়েছি একটা হাঁড়ি। হাঁড়ির মধ্যে বেশ কিছুটা ঘি নিয়ে ভালোভাবে হাঁড়ির তলার দিকে মাখিয়ে নিতে হবে। তৈরি করে রাখা ভাতগুলিকে প্রথমে একটা লেয়ার দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা 2 চামচ বিরিয়ানি মশলা। সেদ্ধ করে রাখা আলুগুলিকে এবার আমি একে একে সাজিয়ে নেব।
দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আলু বোখরা। আপনারা চাইলে আলু বোখরাটাকে স্কিপও করতে পারেন। আগের থেকে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলোকে এবার আমরা একে একে প্রতিটা লেয়ারে সাজিয়ে দেব। তৈরি করে রাখা মাটনের গ্রেভিটাকে একে একে আমি মাটনগুলো এবং গ্রেভি সমেত সাজিয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে মাটনের পিসগুলোকে সাজিয়ে নিলাম, এবার আস্তে আস্তে সম্পূর্ণ গ্রেভিটা আমি এই রাইসের উপরে দিয়ে দেব। নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটিকে ভালোভাবে চারিদিকে দিয়ে দেব। আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি রেডিমেড বিরিয়ানি মশলা। আপনারা চাইলে এখানে অন্য কোনো ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন, আমি এখানে সানরাইজ ব্যবহার করছি। বেশ কিছুটা রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছি। দিয়ে দেব বেশ অনেকটাই ঘি। আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই সমস্ত কিছুকে আমি আবারও ভাতের একটা লেয়ার দিয়ে বেশ সুন্দরভাবে সাজিয়ে নেব। ভাতটাকে একটু প্লেন করে দেবেন চামচের সাহায্যে। দিয়ে দিচ্ছি আবারও একটু পেঁয়াজ বেরেস্তা। এই বিরিয়ানিটি তৈরি করার জন্য আমি 150 থেকে 200 গ্রাম ঘি ব্যবহার করেছি। এই ঘিটি আমার সম্পূর্ণ বাড়িতে তৈরি করা। আপনারা যদি কেউ ঘিয়ের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প একটু কেসার দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প একটু জাফরান। ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দিয়ে দেব হাফ টিস্পুন রোজ ওয়াটার। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে দিয়ে দেব বিরিয়ানির মধ্যে। সামান্য দুধের মধ্যে বেশি জাফরান ব্যবহার করে তার মধ্যে দিয়ে দিলাম 2 ফোঁটা মিঠা আতর। দিয়ে এটাকে অল্প অল্প করে চামচের সাহায্যে পুরো বিরিয়ানির উপরে দিয়ে দিচ্ছি। একটু বেশি জাফরান ব্যবহার করার ফলে আমাদের বিরিয়ানির কালারটা সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি আবারও গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। আলু বোখরাগুলিকে উপর দিয়ে আরেক লেয়ারে সাজিয়ে দেব। শেষে আবারও একটু ঘি ব্যবহার করলাম। নিয়ে নিয়েছি আটার সাহায্যে বিরিয়ানির মুখটা ভালোভাবে সিল করে নেব। এর ফলে ভেতর থেকে কোনো বাষ্প বেরিয়ে যেতে পারবে না। এই বিরিয়ানির হাঁড়িটিকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য লো ফ্লেমে দম দিতে বসাবো। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি। আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গিয়েছে। ঘরোয়াভাবে অতি সিম্পলভাবে যদি কেউ বিরিয়ানি তৈরি করতে চান অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। শেষ অবধি আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। নতুন কেউ কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদের সামনে সেই সমস্ত ভিডিওগুলিকে তুলে ধরার। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।